আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন, সুন্দর আছেন। তো আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি হচ্ছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মেসেজ আমাদেরকে দিয়ে গেছে আজ থেকে 1445 বছর আগে। তো আমরা চেষ্টা করলে সেই মেসেজটি ফলো করে এই যে বরকতময় মাস আমরা পেয়েছি, তো 12টি মাস, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। আর 365 দিনে এক বছর, তার ভিতর সর্বশ্রেষ্ঠ দিনকে বিবেচনা করলে আরাফাতের দিনটি সর্বশ্রেষ্ঠ দিন বলে বিবেচিত হয়েছে। সুবহান আল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত হায়াতে তয়্যবা দান করেছেন। আরেকটি আরাফাতের দিন আমরা আমাদের জীবনে ইনশাল্লাহ আল্লাহ তাআলা দিতে পারেন। হায়াত মৌত সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো আমরা যতটুকু সময় পেয়েছি চেষ্টা করব ইনশাআল্লাহ ততটুকুই কাজে লাগানোর। কারণ কেউ জানে না আমরা কখন আসবো আর কখন চলে যাব। তাই অবশ্যই আমাদের সর্বদা প্রস্তুত থাকতে হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন রয়েছে, তো এখানে এই 10টি দিন অনেক গুরুত্বপূর্ণ 10টি দিন আমরা হিসেবে নিব। এখানে আমরা বেশি বেশি করে নফল সলাত আদায় করার চেষ্টা করব, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করার চেষ্টা করব, এবং যদি সম্ভব হয় আর কি, তাহলে আমরা সিয়াম পালনেরও চেষ্টা করব ইনশাআল্লাহ, যারা পারবো। আর এটি এমন একটি মাস যা আল্লাহ তাআলা রমজান মাসের পরে এই মাসটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসেবে আমাদের কাছে দান করেছেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই মাসের যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে, এই মাসের যতটুকু আমল করে আমাদের আমলনামাটাকে একটু ভারী করার, যাতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমাদের মাথা নত করতে না হয়। আর সেইভাবে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। আল্লাহ তাআলা যেন সবাইকেই 5 ওয়াক্ত সালাত এবং কোরআনুল কারীম তেলাওয়াত করার এবং সিয়াম পালন করার মতো তৌফিক দান করেন। সবাই আমরা একটি দোয়া করব, যে যারা হজের উদ্দেশ্যে রওনা করেছেন, যারা হাজিরা হজ করছেন, তাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যবা দান করুক এবং তাদের সবার দোয়া যাতে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমরা এই দোয়াটু করব। আজকে আসলে বাংলাদেশেও আবহাওয়া অনেক খারাপ, আমাদের এখানেও দেখতে পাচ্ছেন অনেক আবহাওয়া খারাপ। তো সবাই আমরা দোয়া করব হাজিদের জন্যে, হাজিদের দোয়া যেন আল্লাহ তাআলা কবুল করেন। তো হাজিদের দোয়া যদি কবুল করে, আমাদের দোয়া ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ হাজিরা অবশ্যই সমস্ত মুসলিম উম্মার জন্যই দোয়া করেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তো যেগুলো কথা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু আমাদের শুনতেই হবে। আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করব। মানুষের সাথে ভালো সম্পর্ক করতে আপনাকে অনেক কিছু করা লাগে না। শুধু মানুষের সাথে দেখা হলে একটু সালাম দিবেন আর কথা বলবেন, আর বলবেন হ্যাঁ ভাই কেমন আছেন। তাহলেই দেখবেন আপনি 10 দিন বলতে বলতে সেই মানুষটাও একদিন আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে সুন্দরভাবে আচরণ বা ব্যবহার করছে। তো সবাই যেভাবে আছি আমরা চেষ্টা করব সবাইকে একে অপরের সাথে সহযোগিতা করার। বর্তমানে কোরবানির বিষয় নিয়ে যে আমল আমরা করব, যে আমলটি আমাদের কোরবানির সময় আমরা যে ভুলটি করে থাকি, যে অমকের নামে আমরা কোরবানি, তো আমরা সেই লোকগুলোর দৃষ্টি আকর্ষণ করব যে আল্লাহর নামে কোরবানি অমকের পক্ষ থেকে। তো এই নিয়তের ক্ষেত্রে কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি। আমি অনেকবারই দেখেছি আমাদের ইমাম সাহেবদের কোরবানি যখন জবহ করে, অমুকের নামে কোরবানি, অমুকের নামে না, কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু অমুক ব্যক্তির পক্ষ থেকে। তো আমরা অবশ্যই এইভাবেই বলবো জবহ করার সময় যে আল্লাহর নামে কোরবানি অমুক ব্যক্তির নামে এবং অমুক ব্যক্তির পক্ষ থেকে। ঠিক আছে, আমরা সবাই এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এতক্ষণ আমার সাথে রয়েছেন। তো সবাই মিলে মিশেই আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবাইকে হায়াতে তয়্যবা দান করে এবং সুস্থতা দান করে। সবার জন্য আমরা দোয়া এবং ভালোবাসা দুটোই রইল ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।